আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জামানার ভিতরে প্রেরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের জামানায় পাঠিয়ে দিবেন। এই দৃশ্যটাই এই খবরটা নমরুদকে স্বপ্নের ঘরে পাঠিয়ে দিলেন। স্বপ্নের ঘরে নমরুদ দেখতে পেলেন আমার এই রাজ্যের ভিতরে এমন একদিন সন্তান আসবে, এমন একজন সন্তান আসবে যে সন্তান আমাকে, আমার এই ক্ষমতাকে ধ্বংস করে ফেলবে। স্বপ্নে যখন দেখে ফেললেন, স্বপ্ন দেখার পর এবার নমরুদ তার রাজ্যের ভিতরে মন্ত্রীদেরকে ঘোষণা করে দিল, আমার রাজ্যের ভিতরে, এই রাজ্যের ভিতরে সন্তান নিয়ন্ত্রণ বন্ধ করতে বলো, সন্তান নিয়ন্ত্রণকে বন্ধ করতে বলো। কোনো ঘরে যেন কোনো সন্তান না হয়, আর যদি কোনো ছেলে সন্তান আমার এই জামানার ভিতরে জন্মগ্রহণ করে আমি তাদেরকে হত্যা করে ফেলব। নাউজুবিল্লাহ। নমরুদ কি করলেন? নমরুদ এই তার রাজ্যের ভিতরে মন্ত্রীদেরকে দায়িত্ব দিয়ে দিলেন যে এই রাজ্যের ভিতরে কোনো সন্তান যেন জন্মগ্রহণ করতে না পারে, যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে হত্যা করে ফেলবে। নমরুদ যেই মন্ত্রীকে দায়িত্ব দিল, সবচাইতে কাছের মন্ত্রী হলো আজর। আজরকে দায়িত্ব দেওয়া হলো, আজর তুমি আমার ঘনিষ্ঠ একজন মন্ত্রী, কাছের একজন মন্ত্রী, তোমাকে দায়িত্ব দিলাম আমার এই রাজ্যের ভিতরে কোনো সন্তান যেন জন্মগ্রহণ করতে না পারে, সবাইকে তুমি ঘোষণা দিয়ে দাও। আজর এবার ঢোল পিটিয়ে পিটিয়ে পুরা অঞ্চলে ঘুরে ঘুরে খবর দিতে লাগলেন যে তোমরা জন্ম নিয়ন্ত্রণ বন্ধ রাখো, কেননা এ রাজ্যের ভিতরে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে আমাদের বাচ্চা নমরুদ তাকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরাম, আজর যখন এই সংবাদ পৌঁছে দিলেন, আর নমরুদ যখন তার রাজ্যের ভিতরে আইন করে ফেললেন যে রাজ্যবাসী আমার পায়ে এসে প্রত্যেক দিন সেজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কষ্ট লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কষ্ট পাইলেন যে আমি মানব জাতিকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি হলো খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে। সেই মানব জাতি যাইয়া নিজেরাই আনা রব্বুকুমুল আলা রব দাবি করতেছে। তাহলে আমি তো একজন রব, আমি তো একজন সৃষ্টিকর্তা, আমাকে রব না মাইনা নিজে নিজে রব সৃষ্টি করতে রব দাবি করতেছে। না না, এটা হতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আজরের ঘরে পাঠায় দিলেন। আল্লাহ তাআলার কি নীলা খেলা দেখেন, যে আজরকে, যেই নমরুদ তার মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিল, ও আজর তুমি আমার এই অঞ্চলের ভিতরে তুমি ঘোষণা করে দাও যে আমার এই রাজ্যের ভিতরে কোনো সন্তান যেন জন্মগ্রহণ করতে না পারে, তুমি এটা বলে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আজরের ঘরেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আজরের ঘরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, আজর এবার কি করলেন? সন্তানটিকে নিয়ে কি করলেন? এবার নমরুদের কাছে চলে গেলেন। নমরুদের কাছে গিয়া এবার সন্তানকে তুলে ধরেছেন। জনাব হুজুর, আমার ঘরে একটি ছেলে সন্তান হয়েছে, ছেলে সন্তানের চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারা দেখে আমার সন্তানকে আমি মারতে পারিনি, আপনার কাছে নিয়ে এসেছি, আপনি কি করবেন? আপনি যা করতে বলবেন আমি তাই করব। নমরুদ ডাক দিয়ে বলে, ও আজর রে, তোমার ঘরে যে সন্তান হয়েছে সন্তানের চেহারা অনেক সুন্দর, অনেক মায়াবী, তোমার ঘরেই তো সন্তান হয়েছে, এই সন্তান মারার কোনো দরকার নেই, এই সন্তানকে মারার কোনো দরকার নেই, এই সন্তানকে তুমি বাঁচায় রাখো, এই সন্তানকে মাঝে মাঝে আমার কাছে নিয়ে আইসো আমাকে দেখাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করবার জন্য এই ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের জামানায় পাঠায় দিলেন। আস্তে আস্তে যখন ধীরে ধীরে যখন নমরুদের জামানার ভিতরে, নমরুদের ঘরের ভিতরে, নমরুদের রাজ্যের ভিতরে আসা যাওয়া করতেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম,
হাঁটি হাঁটি পা পা করে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, যখন কিছুটা বুদ্ধি আসলো, বুদ্ধি আসার পর এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন যে তার আব্বাজান বাড়ির ভিতরে কি যেন বানায়, মূর্তি বানায়। এই মূর্তিগুলো বানান দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন, তিনি আব্বাজানকে বললেন, আসরকে ডাক দিয়া বললেন, ও আব্বাজান, আপনি যেই মূর্তিগুলো বানাচ্ছেন এই মূর্তিগুলো দিয়ে কি করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান ডাক দিয়া বলা, ইব্রাহিম, যে মূর্তি বানাইতেছি এই মূর্তিগুলো আমি হাটে বিক্রি করব, এই মূর্তি তো আমাদের দেবতা। নাউজুবিল্লাহ বলি। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কথা শুনে তার আব্বাজানকে বললেন, আপনি যে মূর্তি নিজ হাতে বানাইতেছেন, পিছনে খুঁটা দিয়ে দাঁড়া করাইতেছেন, এই মূর্তি কিভাবে আপনার দেবতা হয়, আপনার খোদা হয়? না না, এইটা তো আপনার সৃষ্টিকর্তা পালনকর্তা হতে পারে না। সম্মানিত সুধী, এইভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধীরে ধীরে যখন বড় হতে লাগলেন, আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, যখন জ্ঞান বুদ্ধি আরো বেড়ে গেল, জ্ঞান বুদ্ধি বাড়ানোর পর দেখতে পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বারবার মূর্তি বানিয়ে বানিয়ে হাটের মধ্যে নিয়ে বিক্রি করে। হঠাৎ করে আজর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম রে, আমি তো অনেক বছর যাবত আমি এই মূর্তিগুলো বানিয়ে বানিয়ে হাটের মধ্যে নিয়ে বিক্রি করি, আমি তো বৃদ্ধ হয়ে যাইতেছি, তুমি তো যুবক, তুমি কি করো, এই মূর্তিগুলো নিয়ে নিয়ে হাটে বিক্রি করো, আমি একটু আরাম পাবো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই নির্দেশ দিলেন, ও সন্তান রে, যাও আমার এই মূর্তিগুলা হাটের মধ্যে নিয়ে বিক্রি করো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি ঝুড়ির মধ্যে মূর্তিগুলো উঠায়া দিয়া মাথার ভিতরে উঠায়া দিলেন। উঠিয়ে দেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাটের দিকে যাচ্ছিলেন, যাইতে যাইতে যখন দূর দেশে চলে গেলেন, তিনি একটু আরাম পাওয়ার জন্য, আরাম বিশ্রাম করার জন্য একটি জায়গায় বসলেন, মূর্তির জায়গাটা নামায়া বসলেন। বসে এবার একটা করে মূর্তি পুকুরের মধ্যে ডুবায় ঝুড়ির মধ্যে রাখে, ঝুড়ির মধ্যে রেখে এবার হাটের মধ্যে উত্তোলন করেছে। হাটের মধ্যে যখন মূর্তিগুলো উত্তোলন করেছে, ওঠানোর পর দেখতে পেলেন সবার মূর্তি সবাই কিনে নিয়ে যায়, ক্রেতারা সবাই মূর্তিগুলো অন্য বিক্রেতার কাছ থেকে মূর্তি কিনে নিয়ে যায়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ দিয়ে সবাই চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি কেউ কিনে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলো বাড়িতে ফিরে নিয়ে এসেছে, আনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাজানকে ডাক দিয়ে বলেন, ও আব্বাজান, আমার এই মূর্তিগুলো হাটের মধ্যে কেউ কিনলো না, আমি ঘুরিয়ে নিয়ে এসেছি। আজর ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তুমি যেই মূর্তিগুলো ঘুরিয়ে নিয়ে এসেছো, এই মূর্তির তো কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গেছে, কি ব্যাপার, এই অবস্থা কেন হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা জিজ্ঞেস করতেছেন, ইব্রাহিম, তোমাকে মূর্তি দিয়েছিলাম বিক্রি করার জন্য, তুমি এই মূর্তি বিক্রি না করে ঘুরিয়ে এনেছো কেন? এই মূর্তির এই অবস্থা কেন? কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পা নাই, কারো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, এটা কি অবস্থা হয়েছে, এটা কিভাবে হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে কি জবাব দিলেন দেখেন। তার পিতাকে জবাব দিলেন, আমার পিতা, আমি যখন এই মূর্তিগুলো জাকাই করে ঝুড়িতে করে নিয়ে মাথায় করে নিয়ে যখন আমি হাটের দিকে যাচ্ছিলাম, পথিমধ্যেই রাস্তার ভিতরে কিছু মূর্তি, একজন বলে আমি তোমার চাইতে বড়, আরেকজন বলে আমি তোমার চাইতে বড়, এই বলে আমার ঝাঁকার উপরে, আমার মাথার উপরেই কি করছে, এক মূর্তি আরেক মূর্তির সাথে ঝগড়া করেছে, আর ঝগড়া করে তাদের হাত পা ভেঙে ফেলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি মিথ্যা কথা বলতেছ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেমনি মিথ্যা কথা বললাম, কিভাবে মিথ্যা কথা বললাম? আজর ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম, এই মূর্তি তো
কথা বলতে পারে না, এই মূর্তি তো ঝগড়া করতে পারে না, এই মূর্তি নিজে প্রসাব করলে একটা জায়গায় যদি পানিও পড়ে সে তার নিজের শরীরকে রক্ষণাবেক্ষণ করতে পারে না। সম্মানিত সুদীপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে ডাক দেয়া বলে, ও পিতা, ও আব্বাজান, যে মূর্তি নিজের শরীরকে নিজে রক্ষণাবেক্ষণ করতে পারে না, এই মূর্তি কিভাবে আপনার দেবতা হয়? এই মূর্তি কিভাবে আপনার দেবতা হয়? এটা আমি কোনোদিনও মানতে পারি না। ও আব্বাজান, আপনি তাওহীদের পথে আসেন, আপনি হকের পথে আসেন, এই ভণ্ডামি আপনি বাদ দিয়া আপনি হকের পথে ফিরে আসেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে কি করলেন? তার পিতাকে তাওহীদের দাওয়াত দিলেন, হকের দাওয়াত দিলেন, যে ফিরে আসো, এই ভণ্ডামি বাদ দাও। যেই মূর্তি তুমি নিজে খুঁটা দিয়ে দাঁড়া করে রাখো, সেই মূর্তি তোমাদের দেবতা হয় কেমনি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খবর চলে গেল নমরুদের কাছে। নমরুদের কাছে যখন খবর চলে গেল, নমরুদের কাছে খবর যাবার পর এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আসনে ডাকলেন, তার রাজ্যের ভিতরে তার সংসদে ডাকলেন। ডাকার পর হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, ও ইব্রাহিম রে, তুমি কাকে কি বলতেছো? তুমি কাকে কি বলতেছো? তুমি এই দেবতাকে তুমি আমাকে রব মানো না কেন? আমাকে খোদা মানতে চাও না কেন? তোমার খোদা কোথায়? তোমার খোদার কি ক্ষমতা আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদার এমন ক্ষমতা রয়েছে, যেই ক্ষমতা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ক্ষমা করে দিতে পারে, ইহসান করতে পারে, আরেকজন বান্দাকে হত্যা করতে পারে। নমরুদ কি করলেন? তার সদস্যদেরকে ডাক দেয়া বললেন, কয়েদিখানা থেকে দুজন লোক নিয়ে আসো। দুজন লোক নিয়ে আসা হলো। দুজন থেকে একজনকে খালাস করে দিলেন, আরেকজনকে হত্যা করে ফেললেন। আরেকজনকে হত্যা করে বললেন, ও ইব্রাহিম রে, তোমার রব যেটা পারে আমিও সেইটা পারি, তুমি আমাকে খোদা মেনে নাও। দেখলা না, তুমি যেটা বলেছো আমিও তো সেটা করলাম। তুমি বলেছ তোমার রব ইহসান করতে পারে, কাউকে ক্ষমা করতে পারে, তা কাউকে আবার মেরে ফেলতেও পারে, আমিও তো সেটা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দেয়া বলে, ও নমরুদ, আমার রব পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে প্রত্যেক দিন সূর্য আনয়ন করেন, সূর্য উদয় করেন, সূর্যাস্ত করেন, সূর্য উদয়ন করেন। তুমি কি পারবে যে পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত সূর্য আনয়ন করতে পারবে কিনা? নমরুদ ডাক দিয়ে বলতেছে, ও ইব্রাহিম, তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথায় সেন্স নেই, এটা কোনোদিন সম্ভব? দেখবেন এই কাফের বেঈমানেরা, এই নাস্তিকেরা যখন দলিল না দিতে পারে, তর্ক বিতর্কে যখন না পারে, তখন কি বলে? পাগল বলে আখ্যায়িত করে। যেমন আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কি বলেছিলেন? পাগল বলে আখ্যায়িত করেছিলেন। সম্মানিত সুদীপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাগল আখ্যায়িত করলেন। যেই সন্তান নিয়ন্ত্রণ করার জন্য আজরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সন্তান তো আজরের ঘরেই জন্মগ্রহণ করলো। কি করা যায়? এই ইব্রাহিমকে তো হত্যা করতে হয়, এই ইব্রাহিমকে হত্যা করতে হবে, এই পরিকল্পনা করতে লাগলেন। আর এদিক দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রবের পরিচয় খুঁজতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গেলেন। যাবার পর দেখতে পেলেন সূর্য পূর্ব থেকে পশ্চিমাঞ্চলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে সূর্যই মনে হয় আমার খোদা। যখন সন্ধ্যা হয়ে গেল, যখন সূর্যটা দেখা গেল না, সন্ধ্যা হয়ে গেল, ডুবে গেল, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সূর্য আমার খোদা হতে পারে না। গভীর রাতে যখন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, দেখতে পেলেন চাঁদ উঠেছে, চাঁদের পাশে অনেক তারকারাজি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে এই চাঁদ হয়তো আমার রব, কেননা সৈন্যবাহিনী রয়েছে। যখন এই চাঁদ দিন হয়ে গেল, দিন হওয়ার সঙ্গে সঙ্গে এই চাঁদও ধ্বংস হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি
তিনি চিন্তা ভাবনা করলেন এই চাঁদও তো আমার রব হতে পারে না, না না না, আমার রব কোথায়, আমার রব কোথায়? রবের পরিচয় খুঁজতে খুঁজতে যখন মশগুল হয়ে গেলেন, কে যেন আওয়াজ দিল যে তুমি রবের পরিচয় পাওয়ার জন্য তুমি যেই আকুতি মিনতি করতেছো, যেই মুজাহিদা করতেছো, তোমার কাছে আল্লাহর রব আল্লাহ তাআলা তোমার কাছে অবশ্যই আসবেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্বাস দিলেন যে ইব্রাহিম, তুমি আমার উপরে তাওয়াক্কুল করো, আমার উপরে ঈমান আনো। আমার উপরে ঈমান আনলে কি করবে? আমার উপরে তাওয়াক্কুল করলে, আমার উপরে ঈমান আনলে তোমার কোনো ভয় নেই। এদিক দিয়া নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করবার জন্য পায়তারা করতেছেন, সংসদে আলোচনা করতেছেন। সংসদে যখন আলোচনা করতেছেন, এক একজন এক এক মত দিচ্ছেন। অতিমধ্যে ওই তিন মাথাওয়ালা শয়তান ইবলিস এসে আরেকজন ইবলিস নমরুদকে ডাক দেয়া বলে, ও নমরুদ রে, তোমরা এলাকার ভিতরে একটি গানের আয়োজন করো, মেলার আয়োজন করো, কনসার্টের আয়োজন করো। যেই কনসার্টের ভিতরে নগ্ন মহিলা, খারাপ মহিলা, এই রাজ্যের ভিতরে সবচাইতে সুন্দর সুন্দর নারীদেরকে নিয়ে এসে উলঙ্গ করে এই মঞ্চের ভিতরে ছেড়ে দেবা। এই নাচের মঞ্চের ভিতরে যদি ছেড়ে দিতে পারো, আর এই গানের মজমায় যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি গানের মজমায় আনতে পারো, একবার যদি হযরত ইব্রাহিম এই নগ্ন মহিলার দিকে তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার কবুল করবে না। নাউজুবিল্লাহ। দেখবেন এখনো হাজারো মানুষ রয়েছে যে এই কালেমার কথা বলতে যাবে, মাহফিল দিতে যাবে, কোরআনের মজমা করতে যাবে, কিছু লোক এসে বাধা দিয়ে তারা কনসার্টের আয়োজন করবে। আছে না নাই? রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে, প্রত্যেকটা সেক্টরে আছে। যেমনি নমরুদকে শয়তান কি করে দিয়েছিলেন? অস্ত্র দিয়েছিলেন। যদি কোনো বান্দা মাহফিলে, মুসলমান হয়ে যদি মাহফিলের আয়োজন না করে যদি কনসার্টের আয়োজন করো, মনে করবা তুমি নমরুদের চাচাতো খালাতো ভাই। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কনসার্টে আনার জন্য এত আয়োজন করলেন। নমরুদ লক্ষ লক্ষ টাকা খরচ করে এবার কি করলেন? একটি কনসার্টের আয়োজন করলেন, আর রাজ্যের ভিতরে সুন্দর সুন্দর গায়িকা নায়িকাদের এনে উলঙ্গ করে ছেড়ে দিলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকবার জন্য পাঠালেন। নমরুদ বললেন, যাও ইব্রাহিমকে মঞ্চে নিয়ে আসো। এবার সমান বয়সী বন্ধু বান্ধবেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলেন। চলে গিয়ে ডাক দিয়ে বলতেছে, বন্ধু চলো মেলার ভিতরে চলে যাই, গানের ভিতরে চলে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, আমি একটু অসুস্থ আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি একটু অসুস্থ আছি, আমি গানের মজমার ভিতরে যাইতে পারবো না, তোমরা যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় শারীরিক কোনো অসুস্থ ছিল না, মানসিক অসুস্থ ছিল। কেননা তার মাথার ভিতরে এতটাই চাপ ছিল যে গান বাজনার আয়োজন করা হয়েছে, এই নমরুদকে কিভাবে ধ্বংস করা হবে, এই নমরুদের ক্ষমতা কিভাবে ধ্বংস করতে হবে, সেই চিন্তায় মগ্ন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শারীরিক কোনো অসুস্থ ছিলেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মানসিক অসুস্থ ছিলেন। এই বাংলার জমিনে দেখবেন হাজারো মানুষ এখন শারীরিক অসুস্থতার চাইতে মানসিক অসুস্থতাই বেশি। ঠিক কিনা বলেন? টেনশন টেনশন টেনশন, ফ্যামিলি নিয়ে টেনশন, চাকরি নিয়ে টেনশন, ব্যবসা নিয়ে টেনশন, স্ত্রী বিবি সন্তানদেরকে নিয়ে টেনশন। আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত সুধী, বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কনসার্টে গেলেন না। সবাই যখন গানের মজমায় চলে গেলেন, মেলায় চলে গেলেন, চলে যাবার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতের গভীরে উঠে তাদের উপাসনালয়ের দিকে গেলেন। তাদের উপাসনালয়ের দিকে যাই একটা কোরাল হাতে নিয়ে চারপাশে যতগুলো মূর্তি ছিলেন, কারো হাত ভেঙে ফেলেন, কারো পা ভেঙে ফেলেন, কারো মাথা কেটে ফেললেন। মাথাগুলো কেটে কোরালটা সবচাইতে বড় মূর্তি যে ছিলেন ওই মূর্তির কাঁধের ভিতরে ঝুলায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন। চলে যাবার পর সকালে সবাই যখন গান বাজনা শুনে যখন বাড়ির দিকে চলে যাচ্ছেন, বাড়ির দিকে চলে যাইতেছিলেন, ওই সময় দেখতে পেলেন যে এই উপাসনালয়ের
যেই মূর্তিগুলো ছিল এই মূর্তির হাত পা ভেঙে ফেলেছে। এই খবরটা যখন নমরুদের কাছে চলে গেল, নমরুদের কাছে যখন চলে গেল, নমরুদ এবার দৌড়ে আসলেন, তাড়াতাড়ি করে তার দলবল নিয়ে আসলেন। আসার পর সবাইকে জিজ্ঞেস করলেন যে এই অবস্থা কে করেছে। এবার সবাই জবাব দিল, এ রাজ্যের ভিতরে যতগুলা মানুষ রয়েছে সকল যুবক মানুষরাই এই গান কনসার্টের ভিতরে চলে গিয়েছিল, কিন্তু একজন ব্যক্তি ছিল, সে হলো ইব্রাহিম। ইব্রাহিমই তো হয়তো মনে হয় এই কাজ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে পাঠালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, আসার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞেস করলেন, ও ইব্রাহিম, এই মূর্তিগুলাকে ভেঙেছে, তুমি কি এই মূর্তিগুলা ভেঙেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিয়ে বলো, নমরুদ রে, আমি কেন এই মূর্তিগুলা ভাঙতে যাব? এই মূর্তি যাদেরকে ভাঙছে, যার কাঁধের ভিতরে কুড়ালটা রয়েছে, তাকেই আপনি জিজ্ঞেস করুন এই মূর্তি কে ভাঙছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম রে, এই মূর্তি তো কথা বলতে পারে না, এই মূর্তি তো কিছুই বলতে পারে না। এই মূর্তি কিভাবে বলবে যে এই মূর্তিগুলা, এই ছোট ছোট মূর্তিদের কে মারছে, কে ভাঙছে? এরা তো কথা বলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর নমরুদকে ডাক দিয়ে বলে, ও নমরুদ, এখনো সময় আছে, তৌহিদের দাওয়াত দিচ্ছি, তুমি কালেমার দাওয়াত দিচ্ছি, তুমি ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, ভণ্ডামি বাদ দিয়া তাওহীদের তোমাকে যে সৃষ্টি করেছেন সেই রবের দিকে ফিরে আসো। যদি তুমি রবের দিকে ফিরে না আসো, আমি আল্লাহ তাআলার পয়গম্বর হয়ে তোমাকে এই দুনিয়া থেকে তোমার ক্ষমতা ধ্বংস করব, তোমার রাজ্যের ভিতরে তোমার অপকর্ম ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। এবার নমরুদের মাথা গরম হয়ে গেল, কিরে, আমাদের সন্তান আমাদেরকেই ছেড় দেয়, আমাদেরকেই, যে সন্তান আসবার জন্য আসবে বলে কত কিছু করলাম, কত বাধা দিলাম, কত কিছু করলাম, তারপরে এই সন্তান এসে আমাকে তাওহীদের দাওয়াত দেয়, এটা তো খুব খারাপ বিষয়। আজহরকে ডাক দিয়ে বলে, আজহর, তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই। তোমার ঘরে জন্মগ্রহণ করেছে এই ইব্রাহিম আলাইহিস সালাম, এ আদরের ইব্রাহিম এখন আমাদেরকেই কালেমার দাওয়াত দিচ্ছে, তৌহিদের দাওয়াত দিচ্ছে, এটা তো সহ্য করা যায় না। ও আজহর, কি করা যায় বলো? এবার আজহরকে যখন জিজ্ঞেস করতেছেন, শয়তান পাশতে এসে নমরুদকে ডাক দেয়া বলো, নমরুদ রে, এই ইব্রাহিমকে যদি তুমি খতম করতে না পারো, তাহলে তোমাকে তোমার ক্ষমতা ধ্বংস করে দিবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করবার জন্য একটি পায়তারা করলেন, একটি আগুনের একটি গর্ত খনন করলেন। মাসব্যাপী ভরে চলাখড়িগুলো যখন আয়োজন করে মাস ভরে যখন আগুনের ব্যবস্থা করা হলো, চলাখড়ি যখন আনলেন, আনার পর একটা গর্ত খনন করলেন। গর্ত খনন করে আগুনের ব্যবস্থা করা হলো, আগুন জ্বালিয়ে দিলেন। আগুন জ্বালাবার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করবার জন্য একটা টাওয়ারের ব্যবস্থা করলো। টাওয়ারের উপর থেকে ফেলে দিলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরে সারখার হয়ে যাবে। এই চিন্তায় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরে নিয়ে আসলেন, আসার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবে। যখন ওই টাওয়ারের ভিতরে উঠতেছিলেন, আগুনের এত তাপ ছিল, তাপের কারণে ওই টাওয়ারের উপরে উঠতে পারছিলেন না। বর্ণনা করেন যে আগুন জ্বালানো হয়েছে 2 থেকে 3 মাইল পর্যন্ত আগুনের তাপ ছড়িয়ে পড়েছিল। এমনকি ওই আগুনের উপর দিয়ে যদি কোনো পাখিও উড়ে যাইতো, 2-3 মাইল উপর দিয়ে যদি কোনো পাখিও উড়ে যাইতো, ওই পাখি আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে নিচে পড়ে যেত। এত বিশাল আগুনের ব্যবস্থা করেছিলেন। বিশাল আগুনের যখন ব্যবস্থা করেছিলেন, ওই আগুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ে ফেলে হত্যা করার চিন্তা ভাবনা করেছেন। নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করবে, একটি কামানের ব্যবস্থা করলেন, যে কয়েক মাইল দূর থেকে একটি কামানের ব্যবস্থা করলেন, যে হযরত ইব্রাহিমকে কয়েক মাইল দূর থেকে আঘাত করে এই আগুনের ভিতরে ফালানো হবে। যখন একটি কামানের ব্যবস্থা করলো,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে উলঙ্গ করে কামানের সামনে বেঁধে দিলেন। বেঁধে দেবার পর যখন আগুনের দিকে নিক্ষেপ করবেন, ওই সময় আল্লাহ পাকের রব্বুল আলামিনের দুইজন ফেরেশতা এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম রে, আপনি আমাদেরকে হুকুম দেন, আমরা গিয়া ওই আগুনে ফুৎকার দেয়া নিবে দেই। আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আপনি আমাকে হুকুম দেন জান্নাত থেকে একটি ড্রেস এনে এমন একটা ড্রেস আপনাকে পরায় দেই, যেই ড্রেস পরায় দিলে আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা, তোমাদের কাছে কেন আমি সহযোগিতা চাবো? যেই রবের জন্য, যেই রবের কালেমার দাওয়াত দেওয়ার জন্য আজকে আমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে, সেই রব যদি আমাকে রক্ষা না করে, সেই রব যদি চায় আমি নমরুদের আগুনের ভিতরে পুরে সারখার হয়ে যাব, সেটাই হোক। একবার নয়, দুইবার নয়, হাজারবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আগুনে পড়তে রাজি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দেয়া বলে, আগুন, আমার পয়গম্বরকে তোমার ভিতরে ফালানো হবে, তুমি আমার পয়গম্বরকে কষ্ট দিও না, তুমি শীতল হয়ে যায় না, এমন ঠান্ডা বরফ হয়ে যায় না যেন আমার নবী কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন, ও ফেরেশতারা রে, যাও জান্নাত থেকে আমার পয়গম্বরের জন্য বিছানা নিয়ে যাও, যাও আমার পয়গম্বরের জন্য একটি পোশাক নিয়ে যাও, খাবারের ব্যবস্থা করো। জান্নাত থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই আরামদায়ক বিছানা নিয়ে আসলেন, জান্নাতি পোশাক নিয়ে আসলেন, খাবার নিয়ে আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার পর কি করেছেন? জান্নাতের বিছানার উপরে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, সুন্দর জান্নাতি পোশাক পরে বসে আছেন, সুন্দর খাবার খাচ্ছেন, জান্নাতের খাবার। যখন আগুন স্তব্ধ হয়ে গেল, সব কিছু পুরে ছারখার হয়ে গেল, ওই সময় নমরুদের দলপল এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খোঁজার জন্য আসলেন যে তার ছাই পাওয়া যায় কিনা। নমরুদের দলপল যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছাই খোঁজার জন্য এসেছে বা হাড় খোঁজার জন্য এসেছে, দেখতে পেলেন ছায়ের ভিতরে এমন একটি গ্রাণ আসতেছে, আর কি যেন দেখা যায়, কে যেন বসে আছে। সামনে এগিয়ে গেলেন, যাবার পর দেখতে পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ সবলভাবে একটি বিছানার উপরে বসে আছে আর জান্নাতের খাবার খাচ্ছে, জান্নাতের পোশাক পরে। সুবহানাল্লাহ। এইবার নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ও ইব্রাহিম রে, তোমার সাথে আর যুদ্ধ করতে চাই না, তোমাকে আর হত্যা করতে চাই না, এখন সরাসরি আমি তোমার যেই খোদা তোমাকে আগুন থেকে বাঁচাইছে, সেই খোদার সাথে আমি সরাসরি যুদ্ধ করতে চাই। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি বলে দাও, ইব্রাহিম রে, তুমি বলে দাও নমরুদকে দিন তারিখ ঠিক করে এমন একটা মাঠের ব্যবস্থা করো, তার সাথে যুদ্ধ করা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? দিন তারিখ ঠিক করে একটি নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করে দিলেন যুদ্ধ করবার জন্য। ওই সময় নমরুদ ওই দিন মতো, ওই তারিখ মতো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদার সাথে যুদ্ধ করতে আসবে, মাঠের ভিতরে সৈন্যবাহিনীদেরকে নিয়ে আসলেন। আসার পর যখন এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও ইব্রাহিম রে, তোমার খোদা কই, তোমাদের সৈন্যবাহিনী কই, তোমাদের সাথে যুদ্ধ করব, আমার তো হাজার হাজার সৈন্যদেরকে নিয়ে এসেছি, তোমাদের সৈন্য কই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ, তুমি অপেক্ষা করো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনী পাঠাইতেছে, অপেক্ষা করো। নমরুদ যখন অপেক্ষা করতে লাগলেন, ধৈর্যহারা হয়ে নমরুদ এবার তার দলপলদেরকে বললেন যে তোমাদের তীরগুলো আকাশের দিকে মারতে থাকো। যখন আকাশের দিকে তীর মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, যাও নমরুদের দলপলের যেই তীরগুলো আকাশের দিকে মেরেছে, এই তীরগুলো ধরে ধরে মাছের রক্ত ভরা মাছের রক্ত লাগায় নিচের দিকে ছেড়ে দাও। নিচের দিকে যখন ছেড়ে দিয়েছে, যখন নমরুদ দেখতে পেলেন যে
এই তীরের ভিতরে দেখতে পেলেন যে রক্ত দেখা যাচ্ছে। নমরুদ একটু আনন্দ পেলেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের খোদা হয়তো ধ্বংস হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামও একটু ভয় পেয়ে গেলেন, একটু আতঙ্কের মধ্যে পড়ে গেলেন যে রক্ত কোথা থেকে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ডাক দেয়া বলেন, ও ইব্রাহিম রে, তুমি ভয় পেও না, এই রক্ত আর কোনো রক্ত নাই, এই রক্ত হলো মাছের রক্ত। আমি রব্বুল আলামিন এই নমরুদকে ধ্বংস করবার জন্য আমি সেনাবাহিনী পাঠাইছি। তুমি পিছনের দিকে তাকায় দেখো। পিছনের দিকে যখন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম তাকালেন, তাকে দেখলেন যে কালো মেঘের মতো কি যেন ধীরে খুব জোরে আসতেছিলেন, বাতাসের মতো করে আসতে যখন ছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে ডাক দিয়ে বললেন, ও নমরুদ রে, তোমাকে হত্যা করবার জন্য, তোমার সাথে যুদ্ধ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেনা পাঠিয়েছেন মশা। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে বললেন, তোমাকে মারার জন্য আর কোন সেনাবাহিনী পাঠায়নি, সেনাবাহিনী পাঠিয়েছে মশা। এই মশা দিয়ে তোমার সাথে যুদ্ধ করতে চায়। যখন মশা নমরুদের দলবল সেনাদের উপরে আক্রমণ করলো, দুটা করে কামড় দিচ্ছে, দুটি করে যখন কামড় দিচ্ছিল, জায়গায় খালাস হয়ে যাচ্ছে, জায়গায় পড়ে যাচ্ছে, জায়গায় বেহুশ হয়ে যাচ্ছে। এই তামাশা দেখে নমরুদ পালাচ্ছিল। সামনের দিক থেকে একটা ল্যাংড়া মশা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমি ন্যাংরা হবার জন্য আমি যুদ্ধ করতে যাইতে পারি নাই। আমি দেখতে পেলাম আমার সামনে যে বড় নেতাটা যাইতেছে, নমরুদ যাইতেছে, কাফের যাইতেছে, এই বেঈমানকে আমি ন্যাংরা মশা ধ্বংস করতে চাই, তুমি ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ল্যাংরা মশাকে ক্ষমতা দিয়ে দিলেন, যাও তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। ল্যাংরা মশা এবার দাঁড়িয়ে আছে। নমরুদ যখন ঘোড়া নিয়ে দৌড়ে আসছিলেন, আসার সঙ্গে সঙ্গে ল্যাংরা মশা নাক দিয়ে তার মাথার মগজের ভিতরে এই ল্যাংরা মশাটা ঢুকে পড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতে চাইলেন, ও নমরুদ, তোমার যেই ক্ষমতা রয়েছে এই ক্ষমতা আমার কাছে কিছুই নয়। আমি তো সাধারণ মশা দিয়ে তোমার সাথে যুদ্ধ করতে চাই। আমার এই মশার সামনে দাঁড়াবার তোমার কোনো সাহস নাই। আর তুমি নিজেকে খোদা দাবি করো, আনা রব্বুকুমুল আলা। তুমি কেমনি খোদা দাবি করো? আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমিও তো একজন রব। আমি রব থাকতে তুমি যখন আমার সাথে বেঈমানি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মশা দিয়ে ধ্বংস করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ল্যাংড়া মশা যখন তার মগজের ভিতরে ঢুকলেন, রাতের গভীর হলেই মশা মাঝে মাঝে তার মগজের ভিতরে কামড় দেয়। কামড় দেওয়া মাত্রই নমরুদ তার হাত দিয়ে যখন আঘাত করে একটু আরাম পায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অনেক দিন চলে গেল, এভাবে তো আর হয় না। থাপড়াইতে মাথার ভিতরে যখন থাপড়াইতে হাত ব্যথা হয়ে গেল, নমরুদ এবার ঘোষণা দিয়ে দিলেন যে আমার একজন খাদেমের দরকার, আমার মাথার ভিতরে থাপড়াবার জন্য একজন খাদেম রাখা হলো। খাদেম এবার থাপড়াইতে তিনিও বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে যাবার পর নমরুদকে বললেন, ও নমরুদ রে, তোমাকে আমি একটা অফার দিতে চাই। আমি হাত দিয়ে আর তোমাকে পিটাতে পারবো না। কাঠের চাইতে নরম, তোলার চাইতে একটু ভারী, মানে চামড়া দিয়ে তোমাকে মারতে চাই। এবার নমরুদ বললেন, ও খাদেম রে, চামড়া দিয়ে তুমি যখন মারবাই তাহলে একটি চামড়ার জুতা ব্যবস্থা করো। চামড়ার জুতা দিয়ে আমার মাথায় আঘাত করলে মনে হয় আমার ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদকে ধ্বংস করবার জন্য চামড়ার জুতা বানিয়ে তার মাথার ভিতরে যখন আঘাত করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে এটাই বোঝাতে চাইলেন, যারা আমার পয়গম্বরের সাথে বিরোধিতা করতে চায়, আমার দিন প্রতিষ্ঠার কাজে যারা বাধা দিতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবেই শায়েস্তা করব। সম্মানিত সুধী, আপনারা বিগত দেখেছেন যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে নাই, অস্তিত্বকে ধ্বংস করে দিয়েছে। যেমনিভাবে দেখেছেন গত 17টি বছর আইয়ামে জাহিলিয়াতের যুগের সরকার, আওয়ামী সরকার যেমনিভাবে মানব জাতিকে, মানুষদেরকে, আলেমদেরকে ধরে মেরেছে, আলেমদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ করেছে, আলেমদেরকে আয়নাঘরের ভিতরে আবদ্ধ করেছে। এবং কি এমন একজন ব্যক্তি ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, যিনি 50টি বছর কোরআনের দাওয়াত দিলেন,
সেই ব্যক্তিকে তারা মিথ্যা মামলা দিয়ে 12.5 বছর তাকে জেলের ভিতরে আবদ্ধ করে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করে ফেলেছেন। এত নরপিশাচ নমরুদের চাইতেও কম নয়। এ আওয়ামী সরকারকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ধ্বংস করে দিয়েছেন কেউ কল্পনাও করতে পারেনি। সম্মানিত শুধু যারাই ইসলামের বিরোধিতা করবে, যারাই আলেমদের বিরোধিতা করবে, আলেমদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদের মতোই একই হাল করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এভাবে করে যখন নমরুদের খাদেম যখন নমরুদকে চামড়ার জুতা দিয়ে পিটাইতে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত চলে গেলেন, যাবার পর আর সহ্য হয় না। এইবার নমরুদের মাথার ভিতরে তার খাদেম একটা মুগুর দিয়ে এমন একটা বাড়ি মারেছেন, মারার সঙ্গে সঙ্গে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, 2 খণ্ড হয়ে গেছে। হবার পর মশা এবার নমরুদকে সালাম দিয়ে চলে যাইতেছে, না আমার কাজ শেষ, আমি নমরুদকে ধ্বংস করে দিয়েছি আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই কাফের বেঈমানদেরকে, নমরুদ, ফেরাউন, হামান, আবু লাহাব, এদেরকে এভাবেই ধ্বংস করেছেন। সম্মানিত সুধী, এজন্য যারাই ইসলামের বিরোধিতা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদের মতোই একই অবস্থায় তাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিজয় লাভ করলেন তখন তিনি একটি বিয়ে করলেন। বিয়ে করার পর তার ঘরে যখন সন্তান হচ্ছিল না, ওই সময়ের ভিতরে যখন সন্তান হচ্ছিল না, বৃদ্ধ হয়ে গেছে, হাজেরাকে যখন বিয়ে করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটি সন্তান আসলেন, আর ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য হুকুম দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষার ভিতরে পাশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।